শহীদ প্রেসিডেন্ট জন্ম হয়েছে দেখেই আজ বাংলাদেশের জন্ম হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জন্ম হয়েছে দেখেই একটা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ পেয়েছি। শহীদ প্রেসিডেন্ট জন্ম হয়েছে বলেই আজ আমরা একটা আদর্শ গণতন্ত্র পেয়েছি, বহুদলীয় রাজনীতি পেয়েছি। এই দেশ যখন যুদ্ধের সময় ৭১ সালে শহীদ প্রেসিডেন্ট একজন মেজর ছিল। শহীদ প্রেসিডেন্ট কিন্তু স্বাধীনতার ঘোষণা দেওয়ার কথা না, শেখ মুজিব দেওয়ার কথা ছিল। শেখ মুজিব কখনো বাংলাদেশ স্বাধীন হোক সেটা চায় না, সে চাইছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী হইতে, সে সেই আশাই করছিল। আমরা ২৬শে মার্চ স্বাধীনতা পালন করি, শেখ মুজিব ২৭ মার্চ হরতাল দিয়েছিল। তাহলে আওয়ামী লীগ কীভাবে বলে তারা মুক্তিযোদ্ধার পক্ষে? তারা 100% মুক্তিযোদ্ধার বিপক্ষে। মুক্তিযোদ্ধার পক্ষে একমাত্র বিএনপি। শহীদ প্রেসিডেন্ট ওই ২৬শে মার্চ যদি স্বাধীনতা ঘোষণা না দিত, এই দেশ কখনো স্বাধীন হতো না। এই শহীদ প্রেসিডেন্ট স্বাধীনতা ঘোষণা দিছে, সে একজন সরকারি কর্মকর্তা, আর্মি থাকা অবস্থায় সে স্বাধীনতা ঘোষণা দেওয়া মানে এই দেশকে সে এই পাকিস্তানি সে বিদ্রোহী করছে। যে বিদ্রোহী করছে, বিদ্রোহে সাকসেস হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। তারপরে উনি ব্রাকে চলে গেছে, শেখ মুজিব দেশকে আয়া হাল ধরেছে। শেখ মুজিব দেশ হাল ধরে এই দেশের গণতন্ত্রটাকে টোটালি নষ্ট করে দিয়েছে, বহুদলীয় গণতন্ত্র রক্ষা করে দিয়েছে। এই দেশে কোনো আর মানুষ নিজের কথা, নিজের ভোট নিজে দিতে পারতো না। শেখ মুজিব যেই কাজ করেছে তার চেয়ে বেশি শেখ হাসিনা একই কাজ করেছে। শেখ হাসিনা, শেখ মুজিব ওরা দুইজনই ভারতের দালালি করার জন্য এই বাংলাদেশের হাল ধরেছে। আর আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কখনো এক চুলো ছাড় দেয় নাই। খুব একটা কথা মনে করে ৭৮ সালে বার্মা যখন আমাদের তাদের রোহিঙ্গা পাঠাতে চাইছিল, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলছিল, একটা বার্মার বাসী যদি আমাদের বাংলাদেশে আসে তাহলে আরাকান রাজ্য আমাদের। শহীদ প্রেসিডেন্ট যেই সাহস দেখাইছে, এই সাহস বাংলাদেশের ইতিহাসে আর কেউ নেই। শহীদ প্রেসিডেন্ট আর একটা কথা না বললেই নেই, যখন জাতিসংঘের মেম্বার হওয়ার জন্য আমরা ভোটের দরকার ছিল, একমাত্র জাপানকে হারিয়ে এই বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জাতিসংঘের মেম্বার হইতে পারছে। তাহলে শহীদ প্রেসিডেন্টকে আমাদের এই ১৮ কোটি মানুষ সারা জীবন মনে রাখা উচিত। এই হায়নার সরকার শেখ হাসিনা শহীদ প্রেসিডেন্টকে বলে রাজাকার। কত বড় অসভ্য হইলে এই কথা বলতে পারে? শহীদ প্রেসিডেন্ট একজন জেড ফোর্সের নায়ক, সে একমাত্র মাঠে থেকে যুদ্ধ করছে। 11টা সেক্টর কমান্ডারির ভিতরে 10টা সেক্টর কমান্ডারি বাংলার মাটিতে ছিল না, ইন্ডিয়ান পার্টিতে থাকা তারা যুদ্ধ পরিচালনা করছে। একমাত্র জেড ফোর্স শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পড়ছি এই বাংলার মাটিতে থাকা যুদ্ধ করছে। সেই শহীদ প্রেসিডেন্ট এই দেশে আদর্শ গণতন্ত্রের জন্য যুদ্ধ করছে। আমাদের ম্যাডাম খালেদা জিয়া যুদ্ধ করছে। আমাদের তারুণ্যর অহংকার বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনিও গণতন্ত্রের জন্য যুদ্ধ করছে। যাক, আমার নেতার আমাদের গণতন্ত্রের অধিকারে আগামী ডিসেম্বরের ভিতরে আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই।